তো ফ্রেন্ড, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে আপনাদের ভোটার কার্ডটিকে আপনারা কিভাবে পিভিসি ভোটার কার্ডে রূপান্তরিত করবেন। এর জন্য আপনাকে কোথায় যেতে হবে না বা এর জন্য আপনাকে কোনো টাকা, একটা টাকাও কাউকে পে করতে হবে না। আপনি আপনার নিজের বাড়িতে বসে, বসে মোবাইলের মাধ্যমে খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদের নিজেদের ভোটার কার্ডটিকে আপনারা নিজেদের বাড়ি পর্যন্ত পিভিসিতে পৌঁছাতে পারবেন এবং এটাকে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমি যে স্টেপগুলো বলবো বা আমি যেগুলো দেখাবো সেগুলো আপনারা জাস্ট ফলো করে, করে এগিয়ে যাবেন। তাহলেই আপনারা আপনাদের নিজেদের ভোটার কার্ডটিকে একটি নতুন পিভিসি ভোটার কার্ডে বাড়িতে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করবেন। তো আমি এখানে আমার সুবিধার্থে Google Chrome ব্যবহার করলাম। আর আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে প্রথমে মোবাইলে Chrome ব্রাউজারে গিয়ে এটাকে ডেস্কটপ মোডটাকে এনেবল করে দেবেন। তো ফ্রেন্ড, যারা মোবাইল থেকে করবেন তারা প্রথমে কি করবেন না, তারা প্রথমে আপনার Google Chromeটাকে ওপেন করবেন। এখানে Google Chromeটা ওপেন করবেন। Chrome ওপেন করার পর এই সার্চ বারের মধ্যে আপনি লিখবেন ভোটার কার্ড ইসিআই। উপরে ডান দিকে কোণে 3টে ডট লাইন আছে, এইটাতে মারবেন। এটাতে মারার পর আপনি মারবেন এই যে ডেস্কটপ সাইট বলে যেটা আছে, এই ডেস্কটপ সাইটটাতে আপনি চালু করে দেবেন। এই যে ডেস্কটপ সাইটটা আছে, ডেস্কটপ সাইটটা চালু করে দেবেন। তো ডেস্কটপ সাইটে আসার পর আপনি এই যে প্রথম যে লিঙ্কটা আছে হোম পেজ ইলেকশন কমিশন, এই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক মারবেন। তো এখানে ক্লিক মারার পর এই যে পুরো ড্যাশবোর্ডটা খুলে গেছে। এটা একটা হচ্ছে ভোটার সার্ভিসের পোর্টালের ড্যাশবোর্ড। এইখান থেকে যত কার্ড, যত ভোটার সংশোধন, নতুন ট্রান্সফার এখানের মধ্যে হয়। তো আপনি প্রথমে এখানে লগইনে মারবেন। লগইনে মারার পর এইখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন, আর এখানে আপনি ক্যাপচার দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে মারবেন। আর আপনার যদি পাসওয়ার্ড না থেকে থাকে তো আপনি প্রথমে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন সাইন আপ মেরে এখান থেকে। তো আমি একটা অন্য ভিডিওর মধ্যে আমি সাইন আপটা দেখাবো। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এবং ক্যাপচার কোডটা দিচ্ছি। ক্যাপচার কোড দেওয়ার পর আপনি এখানে রিকোয়েস্ট ওটিপিতে মারবেন। রিকোয়েস্ট ওটিপিতে মারার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা ওখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইনে মারবেন। দেখুন এইরকম লগইন হয়ে যাওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো কোনো দিকে না তাকিয়ে ওখানে ফিল ফর্ম 8 আছে, ফিল ফর্ম 8 এইটাতে মারবেন। এটাতে মারার পর আপনি যদি আপনার নিজের জন্য করতে চান সেলফে মারবেন, আর যদি অন্য কারোর সঙ্গে জন্য মারেন তাহলে এখানে আদার্সে মারবেন। তো আমি এখানে আমার নিজের জন্যই করছি, তো আমি এখানে সেলফে মেরে সাবমিট মারবো এবং সেলফে মেরে সাবমিট মারবো। তো এখানে আপনার নামটা শো হয়ে যাবে। তারপর এটাকে দেখে নিয়ে একবার ওকে মারবেন। এখানে আসার পর এই যে 3 নম্বরে আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এটাতে মারবেন। এটাতে মারার পর আপনি ওকে মারবেন। এখানে আসার পর এখানে একবার নেক্সট করবেন। এখানে নেক্সট করার পর আবার একবার নেক্সট করবেন। আর এই 3 নম্বর ঘরে এখানে এর আন্ডারে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এর আন্ডারে দেখুন 2 নম্বরে আছে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফুড, ফায়ার, আদার্স ন্যাচারাল, এগুলোতে এটাতে মারবেন। এরপর নেক্সট মারবেন। তারপর এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন, যে যেখান থেকে অ্যাপ্লাই করেছেন সেই প্লেসটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার প্লেসটা দিয়ে দিলাম। প্লেস দেওয়ার পর আপনি এখানে নেক্সটে মারবেন। নেক্সটে মারার পর আপনি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। ক্যাপচার কোড বসানো হলে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে যেটা আছে প্রিভিউ অ্যান্ড সাবমিটে মারবেন। প্রিভিউ সাবমিটে মারলে আপনি এরকম একটা পুরো ফাইলটা প্রিভিউ দেখতে পাবেন এবং এটাকে আপনি ফাইলগুলো সব সঠিক দেখে নেওয়ার পর আপনি এখানে সাবমিটে মারবেন। যাচাই করে নেওয়ার পর সাবমিট মারার পর আপনি এরকম একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স নাম্বারটা আপনি একটু নোট ডাউন করে রাখবেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা একটা প্রিন্ট আউট করে রাখবেন। এই রেফারেন্স নাম্বারটা আপনি ভবিষ্যতে আপনার এই অ্যাপ্লিকেশনটা কত দূর এগোলো এটা আপনি চেক করতে পারবেন। ভোটার কার্ডটি প্রিন্ট হলো কিনা বা ইন্ডিয়া পোস্ট অফিসের মাধ্যমে হাতে এখনও ছেড়েছে কিনা বা রিজেক্ট হয়ে গেল কিনা, এই সমস্ত তথ্যগুলো এখান থেকে ফার্দার ফিউচারসে এটা দেখতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো
তো একটু দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন এবং ফলো করবেন আমাকে। আমি এই রকম ভিডিও এই অ্যাকাউন্টে আমি পোস্ট করতে থাকি।